আর এই অনেকদিন পর এরকম ধরনের একটা বাংলা মুভিতে এখানে হ্যাঁ চঞ্চল চঞ্চল চৌধুরী তো দারুণ অভিনয় করেছে। আমি শুধু বাংলাদেশ থেকে এখানে এসে তোমার মুভি দেখতে আমি বাংলা কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। কেমন লাগলো তুফান? সাকিবের অভিনয় কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লেগেছে, সাকিবের অভিনয় কেমন লাগলো এখানে? সাকিবের অভিনয় ভালো লেগেছে। কেমন লাগলো তুফান? খুব ভালো খুব ভালো কেমন লাগলো তুফান? সাকিব খানের অভিনয় কেমন লাগলো এখানে? ভালো লেগেছে, 10-এ কত দেবেন বইটাকে? 10-এ 2। স্যার তুফান কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, সাকিব খানের অভিনয় কেমন লাগলো এখানে? এক্সেলেন্ট, রিয়েলি গুড। 10-এ কত বইটাকে? 10-এ 9, স্টোরি হেভি। ওকে, কেমন লাগলো তুফান? দারুণ হয়েছে বইটা, সাকিব খানের অভিনয় কেমন লাগলো এখানে? দারুণ লেগেছে। আর মিমি চক্র তো অসাধারণ, হ্যাঁ, ওদের জুটিটা কেমন লাগলো? ফাটাফাটি। আর 10-এ কত দেবেন বইটাকে? 5 ওকে, কেমন লাগলো তুফান? তুফান কেমন লাগলো? খুবই ভালো লাগছে, সাকিব খানের অভিনয়টা এখানে কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই অনেকদিন পর এরকম ধরনের একটা বাংলা মুভিতে দেখলাম, সাকিব খান মিমি এদের জুটিটা কেমন লাগলো এটা? ভীষণ ভালো লেগেছে। মিমির অভিনয় তো ভালো, হ্যাঁ। সাকিব খানের অভিনয় ভীষণ ভালো লাগে। 10-এ কত দেবেন বইটাকে? আর 10-এ 9। ওকে, কেমন লাগলো তুফান? দারুণ লেগেছে, সাকিব খান। আর এখানে সাকিব খান মিমি এদের জুটিটা কেমন লাগলো এখানে? এখানে বেশ ভালো লেগেছে, তবে সাকিব খানের সাথে হ্যাঁ। আরো যে পুরোনো দিনের বাংলাদেশের অ্যাক্ট্রেস আছেন হ্যাঁ। তাদেরকে বেশি ভালো চঞ্চল লেগেছে। চৌধুরী অভিনয় এখানে? হ্যাঁ, চঞ্চল চঞ্চল চৌধুরী তো দারুণ অভিনয় করেছে। বইয়ের গল্পটাকে 10-এ কত দেবেন? গল্পটাকে 10-এ আমি 9.8 দেব। ও দাদা কেমন লাগলো তুফান? হ্যাঁ ভালো, সাকিব খানের অভিনয় এখানে কেমন লাগলো? বেস্ট। আর সাকিব মিমি এদের জুটিটা কেমন লাগলো? ফার্স্ট টাইম আচ্ছা, পার্ট 2 এর জন্য ওয়েট করছি, দেখি কেমন হয়। কেমন লাগলো তুফান? ভালো হয়েছে, সাকিব মিমির অভিনয়টা কেমন লাগলো এখানে জুটিটা? সাকিব খানকে দারুণ। হ্যাঁ মানে বলতে গেলে সাকিব খান প্রথম থেকে বাংলাদেশের বই দেখি, হ্যাঁ সাকিব খানের আমার ফেভারিট আমার। আর আজকে বইটা থেকে আসলে একটু আমার ফেভারিট হয়ে গেলাম। আমি তো এখানকার হ্যাঁ। আচ্ছা সাকিব খানের এর আগের অভিনয়গুলো দেখেছেন, এটার মধ্যে পার্থক্য কী আছে? এটার মধ্যে পাত্র সাকিব খানের মধ্যে একটা রাস, একটা হিংস্র একটা সিংহ একটা ব্যাপার সেটা আছে। Okay, আগে ছিল এটা নতুন একটা আপডেট। কেমন লাগলো দাদা তুফান? খুব ভালো লেগেছে, দারুণ অভিনয় সাকিব খানের। হ্যাঁ। এর আগে এরকম অভিনয় দেখিনি সাকিব খানের, খুব ভালো লেগেছে। আর এখানে সাকিব মিমি এদের জুটিটা কেমন লাগলো? দারুণ, সাকিব মিমির যদি দারুণ লেগেছে। আচ্ছা আমাদের ইন্ডিয়াতে তো কমার্শিয়াল সিনেমা হয়েছে, আর বাংলাদেশে এই দুটো সিনেমার মধ্যে পার্থক্য কী হয়েছে? কি আর কিছু কি পেলেন? পার্থক্য বলতে বাংলাদেশের কমার্শিয়াল মুভিটা, মানে বাংলাদেশের আগেও অনেক কমার্শিয়াল মুভি হয়েছে, হ্যাঁ। কিন্তু ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশে এখন অনেক আপডেটেড ভার্সান নিয়ে এসেছে, যেমন বিভিন্ন রকম গান সেখানে হ্যাঁ, আমি দেখলাম যুক্ত হয়েছে, খুব ভালো লাগলো যেগুলো আর কি। এই হচ্ছে ওকে, থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ। কেমন লাগলো তুফান? কি বলবো ভাই, অসাধারণ অসাধারণ। শাকিব খানের তুফান মুভি যে এত বাম্পার মানে হিট দিবে কল্পনা করতে পারছি না। আর কি বলবো, চঞ্চল চৌধুরীর যে হ্যাঁ। অভিনয়টা, সিআইডির অভিনয়টা, মানে শাকিব খান নিজেও বলেছে চঞ্চল চৌধুরী না থাকলে তুফান মুভিটা আসলে অসম্পূর্ণ থাকতো। বিশ্বাস করবেন না, আমি শুধু বাংলাদেশ থেকে এখানে এসে তুফান মুভি দেখতে আমি বাংলাদেশে 2বার দেখেছি তুফান মুভি। এখানে এসে ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখার জন্য অনেক কষ্ট করে জার্নি করে আমি তুফান মুভিটা দেখছি ভাই। বাম্পার ফোন, আপনি না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন না তুফান মুভিটা কতটা হিট করেছে। আমি ধন্যবাদ জানাই ডিরেক্টর রায়হান রাফিকে আর শাকিল ভাইকে, যে উনি প্রডিউস করেছেন মুভিটা। অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা মন থেকে শাকিব খানের ভক্ত। আমি একজন সাকিবিয়ান, আমি শাকিব খানকে অসংখ্য অসংখ্য ভালোবাসি এবং চাইবো তুফান 2 আসলেই যেন রায়হান রাফি রিলিজ করে, এটাই আপনার কাছে কামনা। অসংখ্য ধন্যবাদ, সবাই তুফান মুভিটা দেখবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।